নমস্কার। গল্প স্বল্প বাই মৌসুমী চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানব অত্যন্ত পবিত্র ও শক্তিশালী একটি তিথি ফলহারিণী অমাবস্যা সম্পর্কে। এই দিনে মা কালীকে বিশেষভাবে পুজো করা হয় এবং বিশ্বাস করা হয় এই তিথিতে করা কিছু সহজ টোটকা বা উপায় জীবনের বাধা, দারিদ্রতা ও অশান্তি দূর করতে সাহায্য করে। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে থাকছে একটি বিশেষ উপায়। হিন্দু ধর্মে বিভিন্ন তিথিতে মা কালীর বিভিন্ন রূপের পুজো হয়। দেবীর আরাধনা সর্বজন বিদিত। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী পুজো করা হয়। ফলহারিণী কালী পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে অনেকগুলি পৌরাণিক গল্প। মা কালী জীবের কর্মফল অনুসারে ফল প্রদান করেছেন। তিনি নিজের মধ্যে সমস্ত কর্মফলকে ধারণ করেন। এই মাতৃরূপা মহাশক্তি প্রসন্না হলে জীবের দুঃখ ও দুর্দশা থেকে মুক্তি মেলে। সেই সঙ্গে শারীরিক, মানসিক, নৈতিক ও আধ্যাত্মিক শক্তি লাভ হয়। কথিত আছে, রামকৃষ্ণদেব ফলহারিণী কালী পুজোর দিনে স্ত্রী সারদা দেবীকে পুজো করেছিলেন জগৎ কল্যাণের জন্য। এদিন শ্রী মা সারদাকে ষোড়শী রূপে পুজো করেছিলেন বলে আজও রামকৃষ্ণ মঠে ও আশ্রমে এই পুজো ষোড়শী পুজো নামে পরিচিত। এছাড়া 1280 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে তিনি দক্ষিণেশ্বরে আদ্যাশক্তি সগুণ রূপের পুজো করেছিলেন। সেজন্য এই দিনটি অত্যন্ত শুভ ও তাৎপর্যপূর্ণ। শ্রী রামকৃষ্ণ তার মোক্ষ প্রাপ্তির জন্য বিশেষ নিয়মে পুজো করলেও এই দিনটিতে হিন্দু ধর্মাবলম্বীরা নানাবিধ মরশুমি ফল দিয়ে কালী পুজো করে থাকেন। আম, জাম, লিচু, কাঁঠাল ইত্যাদি রকমারি ফল জ্যৈষ্ঠ মাসে সহজে পাওয়া যায়। ভক্তরা তাদের ইষ্ট দেবীকে বিভিন্ন ফল দিয়ে প্রসাদ নিবেদন করে থাকেন। শাস্ত্রে বলা হয়, জীবেনেজ সর্বস্ব, যার অর্থ একদিকে ফলহারিণী সাধকের কর্মফল হরণ করেন। কর্মফল হরণ করে ভক্তদের তাদের অভীষ্ট ফল, মোক্ষ ফল প্রদান করেন দেবী কালী। ফলহারিণী কালী পুজোর দিন মা কালী স্বয়ং তার সন্তানদের শুভ ফল প্রদান করেন এবং সেই সঙ্গে তাদের অশুভ ফলও হরণ করেন। মানুষের সারা জীবন কর্ম করে যান, কিন্তু মনে করা হয় এই কর্মসমূহের ফল দান করেন দেবী কালিকা। তিনি সমস্ত কিছু শক্তি, জ্ঞান, ইচ্ছা ও কর্মশক্তি রূপে বিরাজিতা। আর ফলহারিণী কালী পুজোর প্রত্যেকের বিদ্যা, কর্ম ও সেই সঙ্গে অর্থভাগ্যের উন্নতি ঘটে। প্রেম প্রণয়ের সমস্ত বাধা দূর হয়। দাম্পত্য সাংসারিক জীবনেও সুখ শান্তি লাভ হয়। চলুন এবার জেনে নেওয়া যাক ফলহারিণী অমাবস্যা তিথি 2026 সালের কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে। অমাবস্যা তিথি শুরু হচ্ছে 15ই মে 2026, অর্থাৎ বাংলায় 31শে বৈশাখ 1433 খ্রিস্টাব্দে শুক্রবার শেষ রাত 4:02 থেকে, এবং অমাবস্যা তিথি শেষ হচ্ছে 16ই মে 2026, অর্থাৎ বাংলায় 1 জ্যৈষ্ঠ 1433 শনিবার রাত 1:51, অর্থাৎ 16ই মে শনিবার অমাবস্যা তিথি পালন করা হবে। এই ফলহারিণী অমাবস্যার দিন গঙ্গায় স্নান করতে হবে। গঙ্গা না পেলে পুকুর বা যে কোনো জলাশয়ে ডুব দিয়ে স্নান করতে হবে। তারপর অমাবস্যা তিথি যখন থেকে শুরু হবে ঠিক তখন থেকে মৌনী ব্রত শুরু করতে হবে। খুব দৃঢ়ভাবে বাক সংযমী হয়ে থাকতে হবে। মৌনী ব্রত পালন করার সঙ্গে সঙ্গে মা কালীর চরণে আমাদের সাধ্য মতন যে কোনো একটি ফল
1 বছরের জন্য দান করতে হবে। দান করা ফলটা 1 বছর আর খাওয়া যাবে না। এই দিন অশ্বত্থ গাছের পুজো করতে হবে। অশ্বত্থ গাছ পুজো করার একাধিক গুরুত্ব রয়েছে। অশ্বত্থ গাছ পুজো করলে বিভিন্ন গ্রহের দোষ থেকে মুক্তি পাওয়া যায়। জন্মকুণ্ডলিতে যদি চন্দ্র মঙ্গলের দোষ থাকে তাহলে কালো তিল, দুধ ও গঙ্গা জল সহকারে অশ্বত্থ গাছের পুজো করলে খুব ভালো ফল পাওয়া যায়। এই দিন মা কালীর সঙ্গে সঙ্গে শিবের পুজোও করতে হবে। নিয়ম অনুসারে পঞ্চামৃত দিয়ে শিব ঠাকুরের পুজো করতে হবে। এই দিন পুজো হয়ে যাওয়ার পর কোনো গরিব দুস্থকে বস্ত্র ও খাবার দান করতে হবে। লেখাপড়া করা শিশুদের এই দিন পড়াশোনার জিনিস দান করা যেতে পারে। দারিদ্রতা দূর করার উপায়। এই দিনে সন্ধেবেলায় বাড়ির দক্ষিণ দিকে একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালান। প্রদীপের সামনে মা কালীর নাম 11 বার জপ করুন। তারপর একটি লাল কাপড়ে একটি সুপারি ও একটি কয়েন বেঁধে বাড়ির পুজোর স্থানে রেখে দিন। বিশ্বাস করা হয় এতে আর্থিক বাধা কমে এবং ঘরে স্থায়ী লক্ষ্মী অবস্থান করে। সংসারের অশান্তি দূর করার টোটকা। ফলহারানি অমাবস্যার সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরুন। তারপর মা কালীর ছবির সামনে সাদা ফুল অর্পণ করুন। একটি নারকেল দিয়ে পরিবারের সবার মাথার উপর 3 বার ঘুরিয়ে তারপর সেটি মন্দিরে দান করুন বা গঙ্গায় বিসর্জন করুন। এতে সংসারের অশান্তি ও নজর দোষ দূর হয় বলে বিশ্বাস করা হয়। ঋণ মুক্তির উপায়। একটি ছোট মাটির পাত্রে কিছু কালো তিল ও একটি কয়েন রাখুন। তারপর সেটি মাটির নিচে পুঁতে দিন। বাড়ির বাইরে কোনো গাছের নিচে হলে ভালো হয়। মা কালীর কাছে প্রার্থনা করুন, মা, আমার সকল ঋণ ও বাধা দূর করো। বিশ্বাস করা হয় এতে ধীরে ধীরে ঋণের চাপ কমতে থাকে। নজর দোষ ও বাধা কাটানোর উপায়। সন্ধ্যায় একটি লেবু নিয়ে তার মধ্যে 4টি লবঙ্গ গেঁথে নিন। এটি মা কালীর সামনে রেখে প্রার্থনা করুন। পরদিন সেই লেবু কোনো নির্জন স্থানে ফেলে দিন। বিশ্বাস করা হয় এতে নেতিবাচক শক্তি দূর হয়। এই দিনে যদি সম্ভব হয় কোনো গরিব বা অভাবী মানুষকে ফল বা খাদ্য দান করুন। ফলহারিণী অমাবস্যায় দান করলে তার ফল বহু গুণ বৃদ্ধি পায় বলে শাস্ত্রে উল্লেখ আছে। দান করার সময় মনে রাখবেন আন্তরিকতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মনে রাখবেন টোটকা বা উপায় করার পাশাপাশি নিজের মন, কাজ ও বিশ্বাসে খুব গুরুত্বপূর্ণ। মা কালী ভক্তদের কখনো নিরাশ করেন না। সত্যিকারের ভক্ত ও ইতিবাচক মনোভাব থাকলে জীবনে শুভ ফল আসবে। নমস্কার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। এই ধরনের আরও অনেক ভিডিও পাওয়ার জন্য পাঁজি, পঞ্জিকা, বিভিন্ন উপবাসের ব্রতকথা জানার জন্য অবশ্যই করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন। খুব শীঘ্রই দেখা হবে এই ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।